হতাশা এটা ভয়ঙ্কর শয়তানের একটা ফিতনা। যে কোনো প্রকারের হতাশা শয়তানের ফিতনা। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাইয়াসু মির রাউহিল্লাহ, আমার রহমত থেকে কোনোদিন নিরাশ হয়ে যেও না। কারণ রহমত থেকে নিরাশ হয় ইল্লাল কওমাল কাফিরিন, কাফের ছাড়া আর কেউ নিরাশ হয় না। এখন ইমানদার ব্যক্তি যে, তার কি নিরাশ হওয়ার কিছু আছে? ইমানদারের শেষ ভরসা, যেখানে আপনার কোনো সহযোগিতা পাওয়ার কোনো মাধ্যম নাই, ঠিক ওই জায়গাতে দাঁড়িয়েও আপনার ডাক শুনবেন কে? ইউনুস নবীর ডাক মাছের পেটে শুনেছেন কে? আল্লাহ তাআলা। হতাশা দূর করতে হলে আপনি কোরআন এবং হাদিসের কার্যকরী উপায়গুলো মেনে চলেন। কিভাবে মানবেন, কি করবেন দেখেন। রাসূল বলেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। কোনো ব্যক্তি, কোনো বান্দা যদি জীবনে হতাশায় ভোগে, অর্থনৈতিক দিক দিয়ে চাপে পড়ে গিয়েছে হতাশা, পারিবারিক দিক থেকে চাপে পড়ে গিয়েছে হতাশা, স্ত্রী সন্তান নিয়ে ফিতনার মধ্যে পড়ে গিয়েছে হতাশা, যে কোনো প্রকারের হতাশার মধ্যে যদি সে থাকে, তাহলে তার জন্য প্রথম আমল হচ্ছে ইস্তিগফার। প্রথম আমল কি? সবচেয়ে ছোট ইস্তিগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ। সবচেয়ে ছোট ইস্তিগফার আবার বলেন। 2 নাম্বার আরো চমৎকার আরেকটা আমল, দুরূদ। রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমার কোন উম্মত যদি আমি নবীর উপরে একবার দুরূদ পড়ে, সাথে সাথে তার দুরূদ পড়া শেষ, আল্লাহ তাআলা ইনস্ট্যান্ট তার মাথার উপরে 10টা রহমত দিয়ে দেবেন। শুধু তাই না, তার জীবনের আগত বিপদ আপদ থেকে 10টা বিপদ আপদ কাটিয়ে দেবেন। তাহলে ইস্তেগফার করবেন, সাথে দুরূদ পড়বেন। বড় দুরূদ না পড়তে পারলেও ছোট দুরূদ আছে না নাই? বলেন তো একটা ছোট দুরূদ। মাশাআল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো বিপদ আপদে ধৈর্য ধারণ করবেন। আর একটি দোয়া শিখিয়ে দেই, যেটা হতাশা বিপদ আপদ কাটাবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া যালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। যদিও বড় দোয়া, এটা যদি না পারেন, অন্তত প্রথম যে 2টি আমল দিয়েছে ইস্তেগফার এবং দুরূদ, এগুলো ইনশাআল্লাহ তাআলা পড়বেন, ধৈর্য ধারণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করি হতাশা কাটিয়ে দিবেন।